এই চাটাই হাটটার সাথে এই হাটটা পরবো এইভাবে। সো গয়নাগাটিও পরা কমপ্লিট। চলে এসেছি বিয়ে বাড়িতে, মানে পরপর এত বিয়ে বাড়ি। হ্যাঁ, খুব মিষ্টি লাগছে। বিয়ে বাড়ি এসে কি খাওয়া স্টার্ট করলে নাকি? চিকেন পকোড়া প্রিয়া লোক সামলাতে পারিনি। কাকিমা দায়িত্ব নিয়ে নিয়েছে, বসার জায়গা করে দিয়েছে ব্যাগ ট্যাগ নিয়ে। থ্যাংক ইউ। তোমার কি ওই সুষমাদের ওখানেই বাড়ি? চানা পনির টেস্ট করে দেখি, চিকেনটাও দারুণ হয়েছে। ভালো আছে, লেগ করেছে নাকি? পছন্দের পিস করে গেছে। উইংস। ব্রেকফাস্টে দেখো আজকে রয়েছে একদম ত্রিকোণ পরোটা, বেগুন ভাজা, বাঁধাকপির চচ্চড়ি আর জয়নগরের মোয়া। শীতের রোদে বসে দুজনা ব্রেকফাস্ট করছি আমরা। কেমন লাগছে? আজকে সত্যি আমার পছন্দের জিনিস হচ্ছে পরোটা আর বেগুন ভাজা। কতটা নিলে? নিলাম 350। ওই 3 বছর হয়ে যাবে না? বছর? হ্যাঁ, বছরে 100 গ্রাম করে। আজকে না রান্না বান্না করবো। এই কদিন তো দেখছো যে পরপর বাপের বাড়িতেই খাওয়া দাওয়া করছি, তো আজকে ডিমের ঝোল রান্না হবে। একদম কদিন আগে বানিয়েছিলাম হালকা পাতলা করে ডিমের ঝোল, আলু দিয়ে একটু মটরশুঁটি শীতের, তো ডিমগুলোকে সিদ্ধ করবো। আর একটা খুবই দারুণ জিনিস এনেছে, তোমাদেরকে দেখাই। এই যে দেখো কি নিয়ে এসেছে, কুমড়ো ফুল। এটা নাকি 10 টাকা দিয়ে নিয়ে এসেছে 5 পিস, তাই তো? এগুলো তো ফ্রিতেই দিয়ে দেয়। হ্যাঁ, ফ্রিতে দিয়ে দেয়। বাজারে তো অবশ্যই দাম নেবে, বাজারে কি এমনি ফ্রিতে দেবে? কিন্তু এমনি আশেপাশে দিয়ে তো ফ্রিতেই দিয়ে দেয়, আমাদের বাড়িতে হতো। তো এই কুমড়ো ফুলগুলো কেটে দিক। আজকে ডিমের ঝোল হবে, আবার লাল শাক হবে, বেসন দিয়ে বড়া ভাজবো, কুমড়ো ফুলের বড়া, ভাত, ডিমের ঝোল আর হচ্ছে লাল শাক ভাজা। ফ্রিজে চিংড়ি মাছও রয়েছে, চিংড়ি মাছগুলো বার করো। যে এই পার্সেলটা চলে এসেছে, এটা কিন্তু কোনো পিআর পার্সেল টার্সেল কিছুই নয়। এটা হচ্ছে গিয়ে আমার সাধের ব্লাউজ। আমি কাস্টমাইজ ডিজাইনার ব্লাউজ অর্ডার দিয়েছিলাম, আর ফাইনালি আজকে এটা চলে এসেছে। আমি এটার চিন্তায় খুব ছিলাম, 4 সপ্তাহ আগে দেয় না, তো আজকে আমি পেয়ে গিয়েছি। দিদি সব কাটাকুটি করে দিয়ে গিয়েছে। শাকের মধ্যে একটু আলু কুচিয়ে দিতে বলেছিলাম। শাক ভাজা হবে, এই যে কুচো চিংড়ি দিয়ে ডিমের ঝোল হবে। তো ডিমটা আজকে সেদ্ধ আর করবো না, ডিমটাকে পোচ করেই ঝোল করবো। আর আমি সব থেকে এক্সাইটেড রয়েছে এটা খাওয়ার জন্য। কখন বড়াটা ভাজবো, এটা খাওয়ার আগে ভাজবো, বুঝলে? ব্যাটার ঘুরে রাখি। এখানে সব কাটাকুটি হয়ে গিয়েছে, দুধটা একটু জাল হয়ে যাচ্ছে, ভাতের জলটা বসিয়ে দিয়েছি। আজকে অনেকটা বেলা হয়ে গেল, আজকে বাকি ছিল, বাদ বাকি পাড়ারগুলো সবগুলো করে দিলাম। রানীদের বাড়ি, আর কাদের বাড়ি করলাম, ঈশানদের বাড়ি আর হচ্ছে পূজাদের বাড়ি। তো নিমন্ত্রণ পর্ব মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আর 2-1জন হাতে গোনা বাকি রয়েছে, সেটা হচ্ছে ফোন কল দিয়ে করলেই হয়ে যাবে, ব্যাস। একটা পর্ব কমপ্লিট হচ্ছে। ডেকোরেশনের কাজের লোক ঠিক করা, প্যান্ডেল তো অনেক আগেই সব ঠিকঠাক হয়ে গিয়েছে, ক্যাটারিং, এইভাবে পরপর ঠিক হচ্ছে। এবারে হচ্ছে আমাদের ট্রে কিনতে হবে, বলো, চকলেট ট্রে কিনতে হবে। তো সেগুলো দেখা যায়, কারণ শুক্র শনিবারে আবার বসিরহাটে মুচিগলিটা বন্ধ থাকে। আমাদের চাল ছিল বাড়ন্ত, অল্প ছিল। কতটা এনেছো? 5। হ্যাঁ, যেহেতু এখন মাঝে মধ্যে ওই বাড়িতে গিয়ে ভাত খাচ্ছি, তো এই চালটাই আমাদের বেশি খাওয়া। এই চালটা খেয়ে অভ্যেস হয়ে গিয়েছে। এই কি দেখছো? মুসুমি লেবুটা খাচ্ছি, একটু আগে রানীদের বাড়ি গেছিলাম, দেখো রানীদের বাড়ির কুকুরটাকে লেবু খাওয়াচ্ছিলাম, কিন্তু লেবুটা টক ছিল বলে খাইনি। চলো তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিই। তো এই যে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, ডিমের পোস্টগুলো করা হয়ে গিয়েছে, আর এদিকে হচ্ছে শাক ভাজাটা হচ্ছে, ভাতটা হয়ে গিয়েছে আগে। এবারে লাস্টে এই ডিমের ঝোলটা কমপ্লিট করে বড়াটা ভেজে নেবো গরম গরম। ব্যাটার সব বানিয়ে রাখবো, খাওয়ার আগে একটু ভাজবো, নাহলে এই নেতিয়ে যায়, ভালো লাগে না একদম। তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করি, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন তোমাদেরকে খুলে দেখানোর সময় হলো। তো আমার সাধের জন্য ডিজাইনার ব্লাউজ চলে এসেছে। কালারটা হচ্ছে গিয়ে নিয়ন। আমি একটু ডিফারেন্ট টাইপের কালার অর্ডার দিয়েছিলাম, আর এমন কালার অর্ডার দিয়েছিলাম যাতে আমার দুটো শাড়ি, তোমরা সবাই জানো, রানী কালার আর একটা হচ্ছে ব্লু, সেই দুটোর সাথে অ্যাডজাস্ট হয়। তো এই যে দেখো সামনেটা এরকম কাজ রয়েছে কারদানা দিয়ে, ছোট ছোট সিকোয়েন্স, ছোট ছোট পুঁথি দিয়ে, হাতাতেও এরকম কাজ রয়েছে। একদম সিম্পল ডিজাইনই অর্ডার দিয়েছিলাম। আর এই যে পিছনে এরকম বালিশ ল্যাটকান করা রয়েছে, এবং ব্যাকের সাইডেও
পিঠ বরাবর ওরকম কাজটা যাচ্ছে। আর পুরো অল ওভার ব্লাউজটাতে এখান দিয়ে দেখালে বুঝতে পারবে, অল ওভার ব্লাউজটাতে ছোট ছোট এরকম বুটি 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 রয়েছে। তো আমি মানে আমার ডিজাইনার ব্লাউজের কালেকশন এইটা ধরে 5টা হলো। রেড আছে, রানী কালার রয়েছে, গ্রিন রয়েছে আর ব্লু রয়েছে। তো নিয়নটা নিলাম, মানে এমন এমন কমন কালার নেই যাতে যে কোনো শাড়ির সাথে কন্ট্রাস্টে পরা যায়। তো তোমরা অবশ্যই জানিও এই সুন্দর নিয়ন ব্লাউজটা কি রানী কালার দিয়ে বেশি ভালো যাবে, নাকি মানে রানী কালারের শাড়ি দিয়ে বেশি ভালো যাবে, নাকি ব্লু কালারের বেনারসি শাড়িটা দিয়ে বেশি ভালো যাবে। আর একদম আমার সাইজ দিয়েই কাস্টমাইজ করা রয়েছে। তো পরে তোমাদেরকে অবশ্যই যেদিন স্বাদ হবে সেদিন তো পরবো। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর জানি সবাই দাম জিজ্ঞাসা করবে, কালারটার জন্য 100 টাকা দাম বেশি লেগেছে, যেহেতু নিয়ন কালারটা একটু ডিফারেন্ট হয় অন্য কালারের থেকে। তো এটা টোটাল হচ্ছে সব শিপিং টিপিং মিলে দাম নিয়েছে 1710 টাকা মতো। তো জানিও কেমন হয়েছে। গরম গরম এই যে চপগুলো ভাজা হচ্ছে, দেখো কুমড়ো ফুলের বড়া ভাজা। আর সেই সাথে ক্ষেতের থেকে ধনেপাতা তুলে এনেছে, ফ্রেশ ধনেপাতা। এই যে ধনেপাতার কয়েকটা চপ বানাবো, ব্যাটার রয়েছে যেহেতু, বইকে বললাম যাও গিয়ে তাড়াতাড়ি তুলে আনো, গরম গরম ভাজবো আর খাবো। এই হচ্ছে গিয়ে আমাদের লাঞ্চের মেনু, স্যালাড। এই স্যালাড খেতে যে আমার কি ভালো লাগে। শাক ভাজা রয়েছে, ভাজা না এটাকে একটু চচ্চড়ি মতো বানিয়েছি, ভাত, ডিমের পোচের ঝোল, আর এটা হচ্ছে স্পেশাল বড়া ভাজা, কুমড়ো ফুলের বড়া আর ধনেপাতার বড়া। আবার দেখো বাবা পাঠিয়েছে, এটা কি বলো, চুপড়ি আলু দিয়ে মাছের তরকারি, একদম দেখো মনে হচ্ছে মাটন। তো এই হচ্ছে গিয়ে লাঞ্চের মেনু। আজকে খেতে খেতে লেট হয়ে গেছে বলো আমাদের। কেমন হয়েছে? শাকটা তো দুর্দান্ত লাগছে, এরকম আলু দিয়ে শাক ভাজা আর সাথে আবার বড়া ভাজা। আমার অবস্থাখানে এখন খুবই খারাপ, হাফ মেকআপ হয়ে গিয়েছে। গুড ইভিনিং সবাইকে। তো আজকে বিয়ে বাড়ি, সেই সাথে অনেক রকম কাজকর্ম ছিল, খুবই তাড়াহুড়ো। তো হাফ মেকআপ করেছি, শুধু লিপস্টিক আর চোখটা বাকি রয়েছে, সেটা কমপ্লিট করতে হবে। তার আগে তোমাদেরকে শাড়িটা দেখিয়ে দিই। আজকে মানে কি বলবো, শাড়ি নিয়ে বেশি কিছু আর কনফিউশন ছিল না। এই দেখাও, এই যে এই ব্লাউজটা আর তার সাথে এই শাড়িটা। এই শাড়িটা হচ্ছে গিয়ে আমার আশীর্বাদের শাড়ি। তো এটাকে অনেকদিন বাদে আজকে পরছি। এটা এই আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে কেনা ছিল এই শাড়িটা। আর তার সাথে এটার ব্লাউজ পিসটা এখন আর পসিবল না, মানে ব্লাউজ যেটা বানানো সেই সময় রোগা ছিলাম কত, তো এই ব্লাউজটা দিয়ে পরবো। এটা মিশো দিয়ে কেনা ছিল। তো এই দুটো হচ্ছে গিয়ে আজকে পরবো, সেই সাথে গয়নাগাটিও আমি বার করে রেখেছি। এবারে ফুল মেকআপটা কমপ্লিট করে নিয়ে শাড়ি টাড়ি পরে গয়নাগাটি পরে হচ্ছে গিয়ে বেরোবো। গিফটও আনা হয়ে গিয়েছে। আজকে কার বিয়ে বাড়িতে যাচ্ছি, মানে কার বিয়েতে যাচ্ছি, বিয়ে না আসলে বৌভাত। আর আজকের দিনে প্রচুর প্রচুর বিয়ে, মানে আমাদের সারা পাড়ার মানুষজন নেই, সবাই নিমন্ত্রণ বাড়ি চলে গিয়েছে। তো আজকে হচ্ছে আমার বোন তার দেওরের বিয়ে, মানে আমার পাড়াতুতো বোন সুষমা, তার দেওরের বিয়ে, মানে বউ ভাত। আজকে বউ ভাতের অনুষ্ঠান, রিসেপশন পার্টি। তো কোথায় ওটা জানো, রাজনগরের দিকে, মানে আমাদের বাড়ি থেকে খুবই কাছে। তাই আজকে আর গাড়ি করে যাব না, আজকে ওই টুকটুক করে বাইক নিয়েই যাব। কারণ আবার গাড়ি রাখার জায়গা ফায়গার হয়তো অসুবিধা থাকতে পারে। তো সেই কারণে টুকটুক করে একটুখানি, হয়তো 2 কিলোমিটারও হবে না, 1.5 কিলোমিটার হয়তো রাস্তা, 1 কিলোমিটার মতো, তাহলে ওইটুকানি। তো যাবো, আর চাদরটা সঙ্গে করে নিয়ে যাবো, কারণ বিয়ে বাড়ির মধ্যে হয়তো গরম লাগবে, যেমন ঘরের মধ্যে গরম, কিন্তু ফেরার সময় তো ঠান্ডা লাগবে। তো সবকিছু প্রোটেকশন নিয়ে, নাকদানা পাতা, পেরেক ফেরেক সবকিছু নিয়েই কিন্তু যাব। তো চলো ফুল রেডি হয়নি, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। শাড়ি পরে সাজুগুজু সব কিছু কমপ্লিট, এবারে গয়নাগাটিটা পরে নিলেই হয়ে যায়। বর্মশাইও একদম রেডি। তো আজকে এই কানের দুলটা পরবো, দেখো। আর সেই সাথে হচ্ছে এই চাটাই হাটটার সাথে এই হাটটা পরবো এইভাবে। তো দেখি কেমন লাগছে, তাড়াতাড়ি করে গয়নাগাটিগুলো পরে নিই। সো গয়নাগাটিও পরা কমপ্লিট, আর এটাই হচ্ছে গিয়ে আজকে আমাদের ফাইনাল লুক। আমিও কমপ্লিট করি, দাঁড়া উঠে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাই। বরমশাই পরে নিয়েছে ব্ল্যাক কোট, আর দেখো দুটো হার এইভাবে পরেছি। এই যে আসো আসো তাড়াতাড়ি আসো। দেখতে দেখতে অনেকটাই লেট হয়ে গেল, সবকিছু গুছিয়ে গাছিয়ে যেতে তো একটু লেট হবেই। এই যে বিয়ে বাড়ির গিফট, এটা সামনে ঝুলিয়ে নিও, ঠিক আছে? বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা, বলো। নাকদানা পাতা পেরেক সবকিছু নিয়ে সব গুছিয়ে গাছিয়ে তাই বেরোচ্ছি। এবার চাদরও নিয়ে নিয়েছি, ওই জন্য বড় ব্যাগ নিয়েছি। চলে এসেছি বিয়ে বাড়িতে, মানে পরপর এত বিয়ে বাড়ি, কোন বিয়ে বাড়ি কনফিউজ হয়ে যাচ্ছিল। চলো আসো, চলো চলো। এবারে হচ্ছে গিয়ে ছবি তুলতে আমরা চলে এসেছি। প্রথমে এসেই সুষমাকে ডেকে নিয়েছি, সুষমা আসুক, সুস্মিতা আসুক, একসাথে ছবি তুলবো, গিফট দেবো। হ্যাঁ, খুব মিষ্টি লাগছে। নিয়েছ?
সব ছবি তোলার পর্ব চলছে। আমি কাকিমার সাথে নতুন বউ ছবি হচ্ছে। কই গেল? তো এসে আগে পকোড়া নিয়ে নিচ্ছি। চিকেন পকোড়া রয়েছে স্টার্টারে, ওদিকে ফুচকা, ওদিকে কফি। বিয়ে বাড়ি এসে কি খাওয়া স্টার্ট করলে নাকি? চিকেন পকোড়া পেয়ে আর লোক সামলাতে পারিনি, এখন অনেক কিছু স্টার্টারে রয়েছে। ফার্স্টে তো চিকেন পকোড়াটাই নিয়েছি, দারুণ টেস্টি হয়েছে। ফুচকা তো খেতেই হবে, তবে শুকনো ফুচকাই খাচ্ছি কারণ বিয়ে বাড়িতে এত খাবার। শুনতে পাচ্ছ আমার কথা? সেখানে একটা শুকনো ফুচকা দিয়ে স্টার্টারের মান সম্মান রাখলাম। বিয়ে বাড়ি এসে কি তুমি র্যান্ডম খাওয়া দাওয়া শুরু করলে নাকি? কফি হচ্ছে বলে কফি খাচ্ছি। কফিটা খুব ভালো। কফি ভালো করেছে, কফিটা ঘন মতো আছে, ভালো। না আর খাবো না, সব খাওয়া দাওয়া করে বসে গিয়েছি, মানে স্টার্টার খেয়ে কাকিমা দায়িত্ব নিয়ে নিয়েছে, বসার জায়গা করে দিয়েছে ব্যাগ ট্যাগ নিয়ে। তো এখন একটু গল্প গুজব করছি, সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, সবাই ছবি টবি তুলতে ব্যস্ত। এখন একটু বসে আছি। ভালো হয়েছে না কফিটা? ভালো হয়েছে না? থ্যাংক ইউ। তোমার কি ওই সুষমাদের ওখানেই বাড়ি? আচ্ছা আচ্ছা। আর এখানে এসে তোমাদের মতো ভালোবাসার অনেক মানুষের সাথে দেখা হয়ে গিয়েছিল, তাদের সাথে ছবি তুললাম। সত্যি কথা, মানে তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের সাথে দেখা হলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমরা হচ্ছে গিয়ে খেতে বসে গিয়েছি, এখন বেশ বিয়েবাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে। তো আজকে বিয়েবাড়ি মানে বউ ভাতের স্পেশাল মেনুতে রয়েছে নানপুরি, চানা পানির, সাদা ভাত, ডাল মুড়ো, চিপস, দই কাতলা, স্যালাড, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মালাই চমচম, রসগোল্লা, আইসক্রিম। চানা পনির টেস্ট করে দেখি, এখনো গরম আছে। ডাল মুড়ো দিয়ে আলু চিপস, এটাও আমার খুব পছন্দের, সবজিতে আলু ভাজা দিয়ে। ভালো হয়েছে। মাছ চলে এসেছে, পেটি মাছ নিয়েছি, ভালো হয়েছে। এখনো পর্যন্ত প্রত্যেকটা রান্না ভালো হয়েছে, তাই না কাকু? প্রত্যেকটা রান্না ভালো হয়েছে। আমি নানপুরিটা বাঁচিয়ে রেখেছিলাম চিকেন দিয়ে খাওয়ার জন্য, চিকেনটাও দারুণ হয়েছে। ভালো আছে, লেগ করেছে নাকি? পছন্দের পিস করে গেছে উইংস। আচ্ছা, কি দিয়ে চলছে এখন? রসগোল্লা মৌটার কোনো নেয়নি, আমি তুমি নেওনি? প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে। খুব ভালো খাওয়া দাওয়া করেছি। বিয়ে বাড়ি দাঁড়াও, চুলটা উঁচু করে বাঁধি আর গায়ে চাদরটা দিতে হবে, ব্যাস। খুব ভালো খাওয়া দাওয়া করেছি। আর সবাই আমাকে বলছে যে আমি যে এসছি এটা নাকি উপরি পাও না, একটা এক্সট্রা কেয়ার করছে তোমার সবাই। হ্যাঁ, সব জায়গাতে। তাই তো। তো চলো এবার গায়ে চাদরটা দেবো আর সোজা চলে যাবো বাড়ি। আমাকে রেখে প্রবীর আবার কাকাকে নিয়ে যাবে। চলো।